অসুবিধা নাই। তো সবাই একটু অডিওটা অফ করে রাখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খালেস হওয়া। ইখলাস এটা যে ইফআল গ্রুপের একটা ক্রিয়ামূল। এটা ইখলাস মানে নিষ্ঠাবান হওয়া। আমরা বলি না, বাংলাতে তো বলি ইখলাসের সাথে আমল করা, ইখলাসের সাথে কাজ করা। এই ইখলাস মানে নিষ্ঠা। তো নিয়ত সহি করা, নিয়তকে শুদ্ধ রাখা, যে কোনো জিনিস খাঁটি হওয়া, খালেস হওয়া। তো এটার মধ্যে খালেস তাওহীদ যেটা, ওই ব্যাপারে আলোচনা এসেছে এই সূরা ইখলাসের মধ্যে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে, আল্লাহ, তুমি যে আল্লাহর কথা বলো আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর উপর ঈমান আনার জন্য, এই আল্লাহ কে? ওনার কি পরিচয়? ওনার বংশধারা কি? তো এই বংশধারা ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন, সূরাতুল ইখলাস। কুল, হে নবী আপনি বলে দিন। কুল এটা হলো, এই কুল শব্দের অর্থ হচ্ছে আপনি বলুন। কুল, আপনি বলুন। কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গায় এই শব্দটা এসেছে। কুল শব্দের অর্থ আপনি বলুন। তো এটা কলা ইয়াকুলু থেকে, কলা ইয়াকুলু বা বেনাসার ইয়ানসুরু গ্রুপের একটা ক্রিয়া, সেখান থেকে আমর বা আদেশসূচক ক্রিয়া হলো কুল, মানে আপনি বলুন। কুল, আপনি বলুন। হুয়া, তিনি, আল্লাহ, তিনি হলেন আল্লাহ, আহাদুন মানে এক, তিনি হচ্ছেন একক। আহাদুন একক। আহাদুন মানে এমন একক যে একককে ভাঙ্গা যায় না। অনেক সময় দেখা যায় যে ধরেন তিনটা জিনিস মিলে যদি একটা জিনিসে রূপান্তরিত হয়, তখন এটাকে আলাদা আলাদা করা যায়। হ্যাঁ, এক পার্ট, দুই পার্ট, তিন পার্ট। তো প্রত্যেকটা পার্ট আবার আলাদা আলাদা। একটা মিলাইলে তিনটা হয়, তো তিনটাকে মিলে একটা হয়। এরকম মানে ভাঙা যেতে পারে, এটার অংশ থাকে। কিন্তু আহাদ এমন একককে বোঝানো হয় যেটার মধ্যে এই জাতীয় কোনো অংশ হয় না। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক বা একক। তো আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার যে কোনো অংশ নাই, তিনি যে অংশীদারিত্ব থেকে মুক্ত, এটা এই আহাদুন শব্দ থেকেও বুঝে আসে, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলেন আস-সামাদ, অমুখাপেক্ষী। সামাদুন শব্দের অর্থ অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ শব্দের অর্থ হচ্ছে তিনি জন্ম দেননি। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি। ওয়ালাদা ইয়ালিদু মানে জন্ম দেওয়া। ওয়ালাদা ইয়ালিদু শব্দের অর্থ জন্ম দেওয়া, সেখান থেকে লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি। ওয়ালাদা ইয়ালিদু, দরবা ইয়াদরিবু। তো এটা মূলত এই যে এটার মূল ক্রিয়ামূল কি? ওয়াও, লাম এবং দাল। ওয়ালাদ, ওয়ালাদ বাংলাতে আর আরবিতে এই ওয়ালাদ শব্দের অর্থ হচ্ছে ছেলে, সন্তান। তো ওয়ালাদা ক্রিয়া যদি হয় ওয়ালাদুন, তাহলে অর্থ হয় সন্তান। হ্যাঁ, ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান। তো সেখান থেকে এটাকে যদি ক্রিয়া রূপান্তরিত করা হয় ওয়ালাদা, ঠিক আছে, তাহলে অর্থ হয় সন্তান জন্ম দেওয়া। ওয়ালাদা। দরবা ইয়াদরিবু, এই প্যাটার্নের শব্দটা ছিল ওয়ালাদা ইয়াউলিদু ইয়াদরিবু, এই প্যাটার্নে ওয়ালাদা, দরবা, তারপরে ইয়াউলিদু ইয়াদরিবু। লিদু থেকে এই ওয়াওকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। ওই যে বিবর্তনের যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম অনুপাতে এই ওয়াওটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। ফলে ইয়াউ লিদু থেকে ইয়ালিদু হয়ে গেল, ইয়ালিদু। এরপরে শুরুতে লাম আসে কেন? এটা আমরা পড়েছি যে শুরুতে লাম যুক্ত হয় ফেলে অতীত, একটা ফেলে মুদরিকে অতীতকালের ক্রিয়ায় রূপান্তরিত করার জন্য। সেখান থেকে তাহলে ইয়ালিদু মানে সে জন্ম দিবে, আর লাম ইয়ালিদ মানে সে জন্ম দেয়নি। তাহলে আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, মানে তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস ছিল, আর ওয়ালাম ইউলাদ এটা হলো ফাইলে মাজহুল কিংবা প্যাসিভ ভয়েস। ওয়ালাম ইউলাদ ফাইলে মাজহুল বা প্যাসিভ ভয়েস। ইউলাদু, ইউদরাবু, দেখেন একই প্যাটার্ন এসেছে। ইউফআলু, আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি পড়েছিলাম যে ফেলে মুদরির যে আলামত আছে সেই জায়গায় সেখানে পেশ দিতে হবে, আর শেষ অক্ষরের আগের অক্ষরে জবর দিতে হবে। তাহলে ইউলাদ,
ইউলিদু থেকে হয়ে গেল ইউলাদ, ইয়াদরিবু ছিল সেখান থেকে ইউদরাবু, ওই প্যাটার্নে ইউলাদু। আর শুরুতে লাম আসার কারণে শেষে তার সাকিন হয়েছে ইউলাদ, ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তাকেও জন্ম দেওয়া হয়নি। তার মানে আল্লাহ তাআলা নিজে কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয়নি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। আচ্ছা, ওয়ালাম ইউলাদ, এই ইউদরব এই প্যাটার্নে একই ওজনে এসেছে ইউলাদ। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আরবিতে এই যে ওয়ালাদা মানে জন্ম দেওয়া, সেখান থেকে আমরা জানি যে সুলাসি মুজাররাদের ক্রিয়াগুলোকে যদি ফাইলুন প্যাটার্নে নিয়ে যাওয়া হয় তাহলে ইসমুল ফাইল বা ওই ক্রিয়ার যে ইসিমটা নাউনটা আছে সেটা গঠিত হয়ে যায়। তাহলে ফাইলুন ওজনে নিয়ে গেলে শব্দটা হয় ওয়ালিদুন। আর আরবিতে এই ওয়ালিদুন বলা হয় পিতাকে, ওয়ালিদুন মানে যিনি জন্ম দিয়েছেন, জন্মদাতা। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুন এই ইয়াকুনটা হলো ওই যে কানা ইয়াকুনও পড়েছিলাম আমরা, কানা মানে ছিল, ওই কানাটাই হলো এই ওয়ালাম ইয়াকুন, ওই কানাটাই। তাহলে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুন, তাহলে ইয়াকুনু মানে হবে, কানা মানে ছিল, আর ইয়াকুনু মানে হবে। আর লামটা আমরা জানি ফেলে মদের শুরুতে সেটাকে নাসূচক অতীতে রূপান্তরিত করে। তাহলে লাম ইয়াকুন অর্থ হলো মানে ছিল না, ছিল না মানে নাই। ওয়ালাম ইয়াকুন লাহু তার জন্য, তার জন্য মানে আল্লাহর জন্য নাই, কুফুয়ান সমকক্ষ, আহাদুন কেউ, মানে ওয়ালাম ইয়াকুন আহাদুন কেউ নাই, লাহু তার জন্য, কুফুয়ান সমকক্ষ, কেউ তার সমকক্ষ বা সমতুল্য নাই। আল্লাহ তাআলা একক, কেউ তার সমকক্ষ কিংবা সমতুল্য নাই। ওয়ালাম ইয়াকুন কেউ নেই, লাহু তার জন্য, আল্লাহর জন্য, কুফুয়ান সমকক্ষ, কুফুয়ান সমকক্ষ, আহাদুন কেউ, তাহলে আল্লাহর জন্য কেউ সমকক্ষ বা সমতুল্য নেই। এই হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাসের মধ্যে মোটামুটি ভাবে আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় তুলে ধরেছেন যে তিনি একক, তার কোনো অংশীদারিত্ব নাই এবং অংশীদার নাই, এবং তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, সুতরাং তার কোনো বংশ ধারা নাই, যেরকম মুশরিকরা জানতে চেয়েছিল। এমনকি তার সমতুল্য বা সমকক্ষ কেউ নাই। এই হচ্ছে সূরা ইখলাসের আমরা দেখলাম একবার শব্দ ভেঙে ভেঙে অনুবাদ দেখলাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আচ্ছা, আপনাদেরকে যে বলেছিলাম যে ইয়া করার কথা, যে পিছনের পড়াগুলো দেখে আসবেন, এসে পরে আপনারা ইন্টারভিউ দিলে, পরীক্ষা দিলেই তারপরে হচ্ছে যে আপনাদের যে সার্টিফিকেটের কথা বলেছিলাম সেটা দিয়ে দেওয়া হবে। তো এখনো পর্যন্ত তো আপনারা কেউ যোগাযোগ করলেন না যে আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, মানে পিছনের পড়াগুলো ঠিকঠাক করেছেন, পিছনের পড়াগুলো মোটামুটি পড়েছেন। খুব বেশি কঠিন প্রশ্ন করা হবে না, ওই যে ক্রিয়ার বিষয়গুলো, গ্রুপগুলোর কথা জিজ্ঞাসা করা হবে, গ্রুপগুলোর নাম শোনা হবে, আর পিছনে দুই একটা জিনিস একটু জিজ্ঞাসা করা হবে আর কি। আর এই যে আমরা যেই আলাম তারা থেকে যে নাস পর্যন্ত যে তর্জমা পড়াচ্ছি আর কি, এখান থেকে হয়তো দুই একটা আয়াতের তর্জমা জিজ্ঞাসা করা হবে, এই টুকটাক এতটুকুই পড়া ধরা হবে। তা আপনারা যারই পরিপূর্ণ প্রস্তুতি সারা হয়ে যাবে তিনি হচ্ছেন যে পরীক্ষার জন্য নক দিতে পারেন, আপনাদের পরীক্ষা নেওয়া হবে। আপনাদের কোনো কিছু আছে জিজ্ঞাসা করার প্রশ্ন? আচ্ছা ওস্তাদ, এখানে লা আর লাম দুইটাই তো না মিন করে, লাম দিয়ে কি কোনো একটা তাকিদ বোঝে এরকম? হ্যাঁ হ্যাঁ, এখানে লা লাম দুইটাই নেগেটিভের জন্য আসে, কিন্তু দুটার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে লা হচ্ছে স্বাভাবিকভাবে নফি করে, স্বাভাবিকভাবে নেগেটিভ বানায়, কিন্তু লাম দিয়ে যখন এটাকে নাসূচক অতীতকালে রূপান্তরিত করা হয় তখন এটার মধ্যে একটা জোর জোর থাকে আলাদা। ঠিক আছে, যেমন লাম ইয়াকুনের জায়গায় মা কানা ব্যবহার করা যেত, মা কানা ছিল না বা নাই, কিন্তু লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, এটাকে লাম ইয়ালিদ না বলে মা ওয়ালাদা দেওয়া যেতে পারতো, মা ওয়ালাদা তিনি জন্ম দেননি। কিন্তু মা ওয়ালাদার মধ্যে ওই জোর নাই যে জোরটা লাম ইয়ালিদের মধ্যে আছে। কারণ কি? কারণ হলো যে লাম ইয়ালিদ ছিল ফেলে মুদারি, ভবিষ্যৎকালের অর্থ দিত, লাম এনে এটাকে জোর করে টেনে নিয়ে গিয়ে ইয়া করেছে, এটাকে অতীতকালের অর্থে রূপান্তরিত করেছে। তার মানে এটার মধ্যে একটা আলাদা পাওয়ার আছে। হ্যাঁ, ফলে আরবিতে যখন লাম দিয়ে যখন নফি করা হয় ফেলে মুদরিকে, নফি করে না সূচক ক্রিয়া রূপান্তরিত করা হয়, তখন এর মধ্যে একটা আলাদা জোর, আলাদা তাকিদ পাওয়া যায়, যেটা শুধু মা দিয়ে পাওয়া যায় না। আচ্ছা, আর আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা ওস্তাদ, ওই যে কানা ইয়াকুনু যেটা বল, হ্যাঁ, এখানে কানা ইয়াকুনু, এখানে আসলে এই যে ইয়াকুনু ছিল, ওয়ালাম ইয়াকুন,
এটা ছিল ইয়াকুনু। এখন আমরা তো পড়েছিলাম যে লাম শুরুতে আসলে ফেলে মুদরির শেষে এই জজম নামক পরিবর্তন ঘটে। তো জজম নামক পরিবর্তন ঘটার নিয়ম কি কি ছিল? জজম নামক পরিবর্তন হইল যে যদি শেষ হরফ যদি নরমালি থাকে, পেশ থাকে, তাহলে পেশের জায়গায় মানে হারাকাতটা সরে যায়, সাকিন হয়ে যায়, তাহলে ইয়াকুনু থেকে ইয়াকুন হয়ে গেল। এখন এই যে লাম যে ফেলে মুদরির শেষে যে সাকিন দিল, সাকিন দেওয়ার কারণে আগে ইয়াকুনু ওয়াও সাকিন ছিল, এখন নুন সাকিন, 2 সেকেন্ড একত্রিত হয়েছে। আর 2 সেকেন্ড যখন একত্রিত হয় তখন দুইটাকে একসঙ্গে উচ্চারণ করা যায় না। হরফুল ইল্লত যদি থাকে তাহলে হরফুল ইল্লতটা বিলুপ্ত হয়ে যায়। বেচারা দুর্বল হরফ তো, এই 2 সাকিন একসঙ্গে থাকতে পারে না, একটা বিলুপ্ত হয়ে যায়। তাহলে ইয়াকুনু থেকে ওই ওয়াওটা বিলুপ্ত হয়ে এখন হয়ে গেল ইয়াকুন। বিষয়টা কি বুঝতে পেরেছেন নাকি লিখে দেখাতে হবে? তো বিষয়টা বুঝতে পারছেন, অর্থটা মানে হ্যাঁ, ছিল ওয়ালাম না ইয়াকুন। থাকবে এরকম একটা। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুন মানে ছিল না, ইয়াকুন মানে তো হবে, আর লাম ইয়াকুন মানে হয়নি। তো হয়নি মানে ছিল না। ওয়ালাম ইয়াকুন লাহু মানে তার জন্য ছিল না, নাই কুফুয়ান কোন সমকক্ষ। ওই কানার খবর যেহেতু মানসুব হয়, নসব হয়, এই কারণে কুফুয়ানের মধ্যে 2 জবর আসতেছে আর কি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান। আর আহাদুন হইলো কানার যে ইসিম বা মুবতাদা যেটা সেটা। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বুঝতে পেরেছেন বিষয়টা? মানে শব্দটা বাক্যটা আসলে এরকম হইলে সহজে বুঝতেন যে ওয়ালাম ইয়াকুন আহাদুন লাহু, ওয়ালাম ইয়াকুন কেউ নাই, না ওয়ালাম ইয়াকুন ছিল না, আহাদুন কেউ, লাহু তার জন্য, কুফুয়ান সমকক্ষ। এভাবে হইলে বুঝতেন। এখন আহাদুনটা পরে চলে আসার কারণে হয়তো প্যাচ লাগতেছে আপনার। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুন আহাদুন